হঠাৎ করে এরকম বান চলে আসবে পরিবারের কেউই কিন্তু জানতো না। সবাই সবার মতো ঘুরছিল ফিরছিল, কিন্তু হঠাৎ করে এত বিপদ। পাহাড়ি জায়গাগুলো না ঠিক এরকম হয়। পাহাড়ের খাদে যদি একবার পড়ে যাওয়া যায় তাহলে কি অবস্থা হতে পারে এদের দেখে কিন্তু শেখা উচিত। তবে এই মুহূর্তগুলো ভাবলেই আমার যেন কিরকম সেই সিচুয়েশনে যদি আমরা থাকতাম তাহলে কি পরিস্থিতি হতো আজকে। চোখের সামনে দেখতে পাচ্ছে যে এত বিপদ, হয়তো বাঁচবো না। দেখো কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে, তারপরে সাথে আরো বাচ্চা রয়েছে, একটা শুধুমাত্র পুরুষ মানুষ, দুটো পুরুষ মানুষ, সাথে মহিলা কতগুলো মানুষ, আর একদম মাঝ বরাবর দাঁড়িয়ে আছি। যে দেখো কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা, মানে এগুলো দেখে এত খারাপ লাগছে যে আমরা যদি সেই সময় থাকতাম তাহলে কি পরিস্থিতি হতো। আর একেবারে মাঝখানে দাঁড়িয়েছিল জলের ব্যাগ, মানে সময় যত যাচ্ছে বাড়ছিল, সময় যত যাচ্ছে তত বাড়ছিল, মানে এই যে জলের ব্যাগটা এটা কিন্তু নদী, আর আমরা সবাই জানি যে পাহাড় থেকে কিন্তু নদী সৃষ্টি, তাহলে এটা আস্তে আস্তে আরো কিন্তু বাড়তে থাকবে। বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ে ঠিক এইভাবে কিন্তু ঢল নামে, সেটাই কিন্তু আস্তে আস্তে নদীতে চলে আসে এবং নদীর জল কিন্তু এত বাড়তে থাকে। খালি ওগুলো সারা ওরা ফোন করে শুনে বুঝেছি যে পয়সা কিন্তু ইন্ডিয়া না শুনলে গেলে ফুটে আসি আস্তে আস্তে আসলে মরে যাবে মধ্যে থাকে না এখান থেকে বড় বেশি নাই না বেশি দিলে ওই জন্য বাঁচতে ছেলেগুলো বাঁচাতে বেশি পারলে বুদ্ধি না গেইলি তো বুদ্ধি বাঁধবে বুদ্ধি আমি কেরালা কিছু বুদ্ধি বান্ধি কথা তো ভাঙলে কোনো বাংলাতে বুদ্ধি বেশি এখানে হোটেল থেকে গেছি না বয়া আছে যে বাঁচবে যে বাঁচাতে রাতে বাঁচাতে কি বাঁচবে না জঙ্গল কেউ নাই তো পুরো জঙ্গল মানুষ আছে এই হাঁটতেছি না ছেলেগুলো হাঁটতেছি না ওরা সত্যি করতেছি না অনেক শক্তিশালী এখন ওরা হাঁটলে তো করতে পারবে না এদিন দাঁড়াতে কি করবে যতক্ষণ বাঁচে হাঁটলে তো ওরা আরো যাইতে পারবে না পানি বসে থাকলে একটা গাছ আছে গাছ ওই গাছ গাছটা বলছে গাছের দড়ি পাশে এখান থেকে আল্লাহ গাছে বাসাতে ঠিক না কতক্ষণ দাঁড়া থাকবে এরকম বাচ্চি তো সন্ধ্যা মনে হয় আমাদের অন্ধকার লাগছে বিকাল সন্ধ্যা দেখে যাবো না বাচ্চা দেখতে হবে
সেগুলো হয়ে গেছে তবু মেয়ে না পড়াতে হাতে